শুভ সকাল বন্ধুরা, শ্রাবণী ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। দেখো আমি সকালবেলা উঠে পড়েছি, উঠে গেট খুলে গেটে জল টল দিয়ে এসে বিছানাটা ঝেড়ে নিয়েছি। তো তারপর আমি প্রথমেই এই ঘরটা ঝাড়ু মেরে নিচ্ছি। আগের ঘরটা আগে বিছানা গোছ করে ঝাড়ু মেরে নিয়েছি, কারণ ছেলে মেয়ে ঘুম থেকে উঠে সেই রুমটায় গিয়ে বসে আর আমি তখন এই রুমটা বিছানাটা ঝাড়ি, যেহেতু সেই রুমটা খালি থাকে। তো সেই জন্য আগে সেইটাই আমি প্রতিদিন পরিষ্কার করে নিই, তাহলে ওদের উঠে ওই রুমটায় গিয়ে পড়তে বসতে আরও সুবিধা হয়। আর ততক্ষণে আমি এদিকের কাজটা সেরে ফেলি। এই যে দেখো আমি ঝাঁটা করে বাড্ডাচ্ছি, তোমরা হয়তো ভাববে কী করছে রে বাবা। তো এটা একটা কালো মাকড়সা ছিল, কালকে রাত্রেই আমার মেয়ে বলেছিল, তো সেটা আজকেও দেখতে পেয়েছি। তো সেই জন্য মাকড়সাটাকে আগে আমি মেরে নিলাম। মাকড়সা একটা অদ্ভুত ধরনের দেখতে, কালো আর যেন লোম ছিল ছোট ছোট। তো তাই যাই হোক, তো ঘর দোর ঝাড়ু মারা হয়ে গেছে, এবারে এসছি আমি বাইরেটা ঝাড়ু মারতে। তো আমাদের বাইরেটা খুব ছোট হয়ে গেছে জায়গাটা, যখন বাড়িটা যখন তৈরি করা হয় তখন ভেবেছিলাম অনেকটা বাইরে রাখবো, কিন্তু কি ঠিকমতো তখন অতটা ভেবেচিন্তে আর করা হয়নি। তো ছোট হয়ে গেছে, তাতেই আবার আমাদের পাশের বাড়ির জেঠুদের গাড়িটা আমাদের এখানে রেখে গেছে। কি বলবো বলো, মানুষ যদি একটু সাহায্যের কথা বলে তো না, তো মুখের উপরে বলতে পারি না। তো সেই জন্য বললো মাস দুয়েকের জন্য রাখবে, তো রেখে গেছে। তো দেখো বন্ধুরা, এখন আমি এতগুলো জামা কাপড় কাচবো। দুদিন কাচা হয়, একদিন কাচা হয়নি। তো দেখো এতগুলো জমা হয়েছে। তো ঠিক আছে, চলো এখন আমি এগুলোকে কাচতে বসি। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি সার্ফ দিয়ে জামা কাপড়গুলোকে ভিজিয়ে নিয়ে আবার আলাদা করে একটা বালতিয়ে তুলে নিচ্ছি। তারপর ওগুলোকে থুপকে নিয়ে ধুয়ে দেব। এমনিতেই অনেক জামা কাপড়। আর সেদিনে তোমাদেরকে আমি বলেছিলাম মেয়েকে নিয়ে চুল কাটাতে যাচ্ছি, কিন্তু সেদিন ছিল একাদশী। তো সেই জন্য আমি বাড়িতে ফিরে এসেছিলাম অর্ধেক রাস্তা থেকে। তো সেদিন কাটানো হয়নি, তো আজকে ভাবছি যে কাটিয়ে নেব। তো আজকে ওকে নিয়ে যাব, ওই জন্য ভিজিয়ে রেখে দিয়ে তারপর আমি যাব চুল কাটাতে। তো দেখো এই যে আমি জামা কাপড়গুলোকে যে অতিরিক্ত সার্ফ দেওয়া হয়ে গেছে, তো তুলে তুলে নিয়ে অন্য বালতিতে রাখছি। তো মেয়ে আমাকে বলছে যে ও পুজোর কাজ সারবে, তো স্নান করবে, এরকম সব বলছে, ওর সাথে কথা বলছি। তো দেখো যাই হোক, আমি কাচতে এর দিকেই লেগেছি। চুল কাটতে যাওয়ার সময় আর ভিডিও করা হয়নি, আমি ফোনটা বাড়িতেই রেখে গিয়েছিলাম। তো তারপর এসে আমি যখন ওই জামাকাপড়গুলোকে কাচছি তখন মেয়ে স্নান করে নিয়েছে। তো নিয়েও পুজো দিচ্ছে, কারণ আমি পুজো দেব না। তো সেই জন্যে ওকে আজকে স্কুলে যেতে দিইনি পুজো দেওয়ার জন্য। আর ওরও একটু কালকে ওইখানে ব্যায়ামে গিয়েছিলাম, তো সেখানে প্রচণ্ড গরম ছিল, সেই জন্য একটু আইসক্রিম খেয়ে নিয়েছিল। তো সেই জন্য কাশিও হচ্ছে প্রচণ্ড। তো সেই জন্য আমি ভাবলাম যে ও পুজোটাও আজকে দিতে হবে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে চান করে পুজো দিলে এমনি কফ হয়ে গেছে, তার উপরে আবার সকালে যদি এত স্নান করে তো আরও অসুবিধা হবে। তো সেই জন্য বললাম যে যেহেতু পুজোর কাজও আছে, তো আজকে তোকে যেতে হবে না। তো ছেলে স্কুল গেছে, আর মেয়ে দেখো এদিকে যেমন পারছে ও ওর মতো করে কাজ করছে। আর আমাকে বলছে, মা তুমি ফোনটা আমাকে দাও, আমি আমার মতো করে একটু ভিডিও তুলব। তো যাই হোক, ও নিয়ে এসেছে ফোনটা, আর আমি নিচে কাজ সারছিলাম, অনেক কাজ ছিল, তো সেগুলো আমি সব সারছিলাম। ও দেখো কীরকম সুন্দর করে ঘর আরে সব মুছে নিচ্ছে। আসলে আমি যেরকমটা করি ও সেরকমটা দেখে দেখে শিখে গেছে, ভালোই করতে পারে সমস্তটাই। তো তারপর আমি দেখো উপরে চলে এসেছি। তো মেয়েকে বললাম, তো তুই তার পুজোর কাজ পরে করিস, আর আমার একটু জামা কাপড় তুলছি, তো তুই একটু ভিডিওটা তুলে দে। তো যাই হোক, আমি যে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি, আর আমার মেয়ে ক্যামেরাটা ধরে রেখেছে। তো এই সাইডে দেখো আমি কালকে এটা পরে গিয়েছিলাম ব্যায়ামের এক্সামে, তো সেটাও আজকে ধুয়ে দিয়েছি, আর হচ্ছে যে ধুয়ে মিলে দিচ্ছি। তো এই সাইডে অনেক জড়ি লাগানো ছিল, দেখো ধুয়ে ধুয়ে বারবার সবটাই প্রায় উঠে এসেছে। তো যাই হোক, এবার এটা পরে পরে বাজার টাজার চলে যাব, আর তুলে রাখার থাকবে না তাহলে। তো দেখো তারপর আমি আর ভিডিও করা হয়নি। তারপর আমি স্নান টান করে একদম আমি চলে এসেছি, খাওয়া দাওয়াও সারা হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পরে তারপর একদম আমি গ্যাসটা মুছে নিচ্ছি, কারণ আজ বেশি রান্নাবান্না কিছুই করা হয়নি, যেহেতু কালকে একটা জায়গায় গিয়েছিলাম। তো সেখানে গিয়ে একটু শরীরটা, এমনিতেই আমার এখন একটু কয়েকদিন শরীরটা খারাপ, তো সেই জন্য সেরকম কিছু বানানো হয়নি। আর বাড়িতে তাছাড়া সবজিও কিছু নেই। আর আজ তো নিরামিষ কী বানাবো, তো সেই জন্য আলু ভাতের ডাল আর মেয়েকে একটু চাটনি করে দিয়েছিলাম, আর বেসন বড়া ভাজা করে ভাত খেয়ে দিয়ে গ্যাসটা আমি মুছে নিচ্ছি। তো গ্যাসটা দেখো একটু বেসন বড়া ভেজেছিলাম বলে একটু তেল পড়ে গিয়েছিলো আমার হাত থেকে, ওই জন্য বারবার ধরে একটু সার্ফ জল করে ভালো করে ঘষে ধুয়ে নিচ্ছি।
তো অনেক দিন ধরে আমার চিমনিটাও নোংরা হয়ে গেছে, সেটাও ধুতে পরিষ্কার করতে হবে। তো যাই হোক, দেখো এই যে শ্বশুরমশাই এসেছে, তো ওনাকে আমি আবার চা বিস্কিট দিলাম, উনি খেয়েছেন। তো এই যে সবজিগুলো বাবা নিয়ে এসেছে, কারণ আমি বলেইছিলাম শাশুড়ি মাকে দুপুরবেলা ফোন করে যে মা বাড়িতে একদম সবজি নেই, আর আমিও বাজার যেতে পারছি না, আর ছেলেও স্কুল যাচ্ছে, আর ছেলেকে বাজারে পাঠালে ও তার যেটা বলবো সেটাই আনে। সবটা বাজারে যতটা কিছু পাওয়া যায় দেখে দেখে তো আর আনতে পারে না আমাদের মতো। তো সেই জন্য আমি মাকে বলে দিয়েছিলাম যে ওখানে কি সবজি কিনতে, কারদের কি চাষ হচ্ছে কিনা পাঠাতে কিনে। তো আমাদের মা পাঠিয়েছে এগুলো। তো তারপর বাবা বাড়িতে চলে গেছে, ওনাকে থাকতে বললাম, তো উনি বললেন যে না থাকলে হবে না, বাড়িতে কাজ আছে। তো সে চলে গেছে। তারপর আমি চলে এলাম ছাদে। ছাদে এসে যে জামা কাপড়গুলো আজকে কাচাকুচি হয়েছিল সেগুলো সব তুলে নিচ্ছি। ছেলে স্কুল থেকে চলে এসেছে, আজকেও ও স্কুল থেকে এসে সেরকম কিছুই খায়নি, ওই জন্য বেসন বড়া ভাজা রেখেছিলাম, ভেবেছিলাম যে ও হয়তো এসে মুড়ি খাবে, কিন্তু ও আজকে এসে খাবার কথা বলেইনি। নাহলে অন্য দিন স্কুল থেকে এসে আগেই ও রান্নাঘরে গিয়ে ঢাকনা খুলে দেখে যে কী রান্না মা করেছে, বা আমাকে নাহলে জিজ্ঞেস করে যে মা কি আজকে রান্না করেছো। তো আজকে এতটাই গরম ছিল যে স্কুল থেকে এসে আগে একদম ও পাখা চালিয়ে দিয়ে ঘরে শুয়ে পড়েছে। আর আমি এদিকে ছাদে জামা কাপড়গুলো তোমাদের সাথে কথা বলতে বলতে তুলে নিলাম, তুলে নিয়ে তারপর গাছগুলো দিয়ে দিচ্ছি জল। আর দেখো শীতের যত গাছ লাগানো ছিল সব গাছই প্রায় গরম পড়ে যেতে শুকিয়ে গেছে। এবারে শুধু ওই লাস্টের দিকে যে কয়েকটা পিটুনিয়া গাছ ছিল লাগানো, সেইগুলোই একটু ভালো আছে, আর বাকি ওই গাঁদা গাছ আর সবই শুকিয়ে গেছে। কিন্তু তবুও আমি একটু জল দিয়ে রাখছি, আর তো হবে না এই গাছ। তো আমাকে একবার মানে গাছ যেখানে পাওয়া যায় সেখানে যেতে হবে, যে গাছ কিনে নিয়ে এসে এই গাছগুলোকে আবার তুলে নতুন করে আবার সেই গাছ, এই গরমে যে গাছে ফুল হয় সেই গাছ বসাতে হবে। তো তারপর সন্ধ্যা দেখানো হয়ে গেছে, ছেলে দিয়েছে সন্ধ্যা, মেয়ে গিয়েছিল 4টে থেকে যেহেতু টিউশন, ও বাড়িতে ছিল না। তো ছেলেকে সন্ধ্যা দিতে বললাম, তারপর আমি গিয়েছিলাম মেয়েকে আনতে। তো দেখো এখন আমি মেয়েকে নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, ভাই বোনে কেমন ফুচকা খাচ্ছে। কিরে মায়ের দিকে তাকাও না, যা খেয়েই যাচ্ছ, কী ব্যাপার? ভালোই লাগছে, মা খায়নি তারা খাচ্ছ, হেভি লাগছে বল। কিরে মানা লেখা। তো দেখো আজকে সোমবার, আমি সেই জন্য খাইনি, ওদেরকে 30 টাকার কিনে দিয়েছি। রাস্তা দিয়ে যাচ্ছিল, দাদাটা প্রায় যায় সপ্তাহে, কিন্তু আজকে অনেক দিন পর এলো, তো সেই জন্য ওদেরকে কিনে দিয়েছি। আবার কবে আসবে কে জানে। চলো আমি এখন চা বানাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমরা এখন খাচ্ছি চা, রুটি, আর এই যে বড়া ভাজা, লঙ্কা ভাজা। আজকে আর কিছু না, তো এগুলোই খাবো আজকে। তো সারাদিনের আজকে খাওয়া দাওয়া তো সেরকম কিছু শেয়ার করা হয়নি, কারণ আজকে এত ব্যস্ততা ছিল, সেই জন্য আজকে সেরকম ভিডিও করতে পারিনি। তো চলো এখনকার মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আর কালকে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। এবং আমার যদি ভিডিও তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো, এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। গুড নাইট।